নমস্কার বন্ধুরা, আজকে তিনটি মাত্র সহজ যোগ আমরা করব, আমরা শিখব। তো এই তিনটি মাত্র সহজ যোগ করলে আমাদের কি হবে না, আমাদের বেশি বয়স একটু হয়ে গেলেই 50 বা 60 আমাদের পায়ের অবস্থা ধীরে ধীরে খারাপ হতে থাকে। আমাদের গোড়ালি থেকে, হাঁটু থেকে, আমাদের হিপস জয়েন্ট থেকে, আমাদের মেরুদণ্ড থেকে আমাদের যাবতীয় সমস্যাগুলো এইসব জায়গায় শুরু হয়, যার ফলে আমরা ঠিকঠাক হাঁটাচলা করতে পারি না। ক্রমশ আমাদের দেখা যায় যে আমরা খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটাচলা করছি। তো এই যে খুঁড়িয়ে চলার ব্যাপারটা, এটা যাতে আমাদের জীবনে একেবারেই না আসে, তার জন্য আজকে আমরা তিনটে মাত্র সহযোগ করব, তিনটে মাত্র সহযোগ শিখব। তো আমরা এই তিনটে মাত্র সহযোগ তো শিখব এবং তার সঙ্গে জানবো এর উপকারিতা এবং কিভাবে করতে হয় সব কিছু বিশদে। তার আগে আপনাদের কাছে একটা বিনীত অনুরোধ, যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে কাইন্ডলি চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করবেন, আর যদি ভিডিওটি ভালো লাগে তো কাইন্ডলি একটা লাইক দেবেন। তো আমার যে প্রথম সহযোগ, সেই প্রথম সহযোগে আমরা সোজা চলে যাব। তো চলে এসেছি আমাদের প্রথম এক্সারসাইজে। প্রথম এক্সারসাইজটা খুবই সোজা, চিত হয়ে শুয়ে পড়তে হবে। তারপরে আস্তে আস্তে এখান থেকে হাঁটু মুড়ে আস্তে আস্তে ভাঁজ করে এই যে গোড়ালিটা আছে, অ্যাঙ্কেলটা আছে, এটা হিপসের সঙ্গে টাচ করতে হবে। এখানে আস্তে আস্তে যদি টাচ নিজে নিজে না হয় তাহলে হাত দিয়ে টেনে আস্তে আস্তে টাচ করতে হবে। তারপরে আবার আস্তে আস্তে ডাউন করতে হবে। আমাদের বয়স যেহেতু ধরা যাক যে 60-এর বেশি হয়ে গিয়েছে, তো আমরা হাঁটু ঠিকঠাক মুড়তে পারছি না, তাই খুব সাবধানে আস্তে আস্তে পাটাকে টেনে টেনে হাঁটুটাকে ভাঁজ করার চেষ্টা করব। আর যাদের হাঁটু নর্মালি হচ্ছে ফোল্ড হয়ে যায়, তাদের কোনো চিন্তার ব্যাপার নেই, তারা এরকম দ্রুত লয়েই করতে পারবেন। আর যাদের হাঁটু ফোল্ড হতে একটু অসুবিধা বা কষ্ট আছে, তাদের যতটুকুনি সম্ভব, তাদের যেরকম সাধ্য সেই রকম অনুযায়ী পাটা আস্তে আস্তে টেনে এই হিপসের সঙ্গে জয়েন করতে হবে। তো এরকম আমরা কবার করব? আমরা প্রথমে 10 থেকে 20 বার করব, পরবর্তীকালে 30 থেকে 40 বার করব। তো এটা করলে কি হবে? এটা করলে দেখা যাচ্ছে যে আমাদের হাঁটুটা একটা মুভমেন্ট আসছে। তার ফলে কি হবে, আমার হাঁটুর যে সাইনোভিয়াল ফ্লুইড থাকে সেই ফ্লুইডের নর্মালাইজেশন হবে, এবং এখানে যে হাঁটুর যে দুটো বোন জয়েন্টের মাঝখানে যে এখানে যে তরুণাস্থিটা থাকে বা কার্টিলেজটা থাকে, সেই কার্টিলেজটাও নর্মাল অবস্থায় ফিরে আসবে। ফ্রিকশনটা হবে না, ঘর্ষণটা হবে না, যার ফলে হচ্ছে আমাদের হাঁটু মজবুত থাকবে এবং আমাদের সারা জীবনে হাঁটু কখনোই খারাপ হবে না। বা যাদের হাঁটু একটু খারাপের দিকে গেছে, একটু ড্যামেজের দিকে গেছে, তারা যদি এটা আস্তে আস্তে ধীরে ধীরে অভ্যাস করে, তারা আস্তে আস্তে তাদের এখানে যে পিচ্ছিল কারক পথ সাইনোভিয়াল ফ্লুইডটা থাকে, সেই ফ্লুইডটা আস্তে আস্তে বাড়তে থাকবে, যার ফলে কি হবে, হাঁটুর সমস্যাটা আস্তে আস্তে মিটতে থাকবে। তো আমরা খুব ধীরে 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 করব, তাড়াহুড়ো করব না। প্রথম সপ্তাহ কি দ্বিতীয় সপ্তাহ আমরা ধীরে ধীরে করে, তারপরে যখন আমাদের আয়ত্তে আসবে তখন আমরা আরেকটু টেনে নেব, টেনে নিয়ে এইভাবে টাচ করে রাখবো, আবার আস্তে 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 করব। যখন আমরা এটাকে টানবো তখন আমরা দম নিতে নিতে টানলাম, এবং যখন আমরা এটা ছাড়বো দম ছাড়তে ছাড়তে এই ছাড়লাম। এইভাবে আমরা কতবার করব বললাম যে 10 থেকে 20 বার, পরবর্তীকালে 30 থেকে 40 বার পর্যন্ত করতে পারি। তো এই 1 নম্বর এক্সারসাইজটা করে দেখুন, এর উপকারিতা দুর্দান্ত। এক্সারসাইজটা খুবই সহজ বয়স্ক লোকেদের জন্য, যাদের 60 হয়ে গেছে, আফটার 60। এইটা করতে কোনো খুব একটা কষ্টসাধ্য নয়, ধীরে ধীরে একটু করলেই হবে। হাঁটুর সমস্যা থাকলে একটু সাবধানে কেয়ারফুলি করবেন, তাহলেই হবে। তো এটা আমার প্রথম সহযোগ বা ফার্স্ট এক্সারসাইজ। এই এক্সারসাইজটা খুবই উপকারী। এই এক্সারসাইজটা 15 দিন থেকে 1 মাস করে দেখুন, ফল পাবেন। এবং এই এক্সারসাইজটা যদি আপনি করে যান, আপনাকে সারা জীবনে কখনোই খুঁড়িয়ে চলতে হবে না। ঠিক আছে? তাহলে আমাদের 1 নম্বর এক্সারসাইজ হয়ে গেল। আমরা এবার চলে যাব আমাদের 2 নম্বর এক্সারসাইজে। চলে এসেছি আমাদের 2 নম্বর সহযোগ, সেকেন্ড এক্সারসাইজ। তো সেকেন্ড এক্সারসাইজটা কি? সেকেন্ড এক্সারসাইজটা এরকম ভাবে শুতে হবে, দেয়াল থেকে মোটামুটি 1 হাত মেপে নিয়ে 1 হাত দূরত্বে হিপসের পজিশন রেখে শুয়ে পড়তে হবে। শুয়ে পড়ে দেয়ালে দুটো পা সেট করতে হবে, ওয়ালে দুটো পা সেট করে কি করতে হবে, আস্তে আস্তে টোসের ওপর ভর দিয়ে এই
আস্তে আস্তে পিঠটা উঁচু করে দিতে হবে। টোসের ওপর আমার হচ্ছে পুরো ভরটা রয়েছে, পিঠটা উঁচু করে দিতে হবে। করে আস্তে আস্তে পিঠটা ডাউন করে দিলাম। আর এই টোস্টটা হচ্ছে দেয়াল থেকে সরিয়ে আনতে হবে। ঠিক আছে, আবার দেখাচ্ছি, ভালো করে দেখুন। টোসের ওপর ভর দিলাম, দিয়ে হচ্ছে পিঠটা উঁচু করে দিলাম যতটা সম্ভব। আমাদের বয়স 60 পার হয়ে গেছে, সুতরাং যতটা সম্ভব ধীরে ধীরে উঁচু করব। করে আস্তে আস্তে এই পিঠ ডাউন করলাম। এবার হচ্ছে আস্তে আস্তে টোসটা দেয়াল থেকে সরিয়ে দিলাম। অ্যাঙ্কেলের ওপর সঙ্গে এখন আমার ওয়াল জয়েন্ট রয়েছে, অ্যাঙ্কেলের সঙ্গে আমার ওয়াল লাগানো রয়েছে। ঠিক আছে, এবার এটার পুনরাবৃত্তি করব বারবার। ঠিক আছে, কতবার করব? 10 থেকে 20 বার। খুবই একটা সহজ ব্যায়াম। প্রথম প্রথম আমি পিঠটা এতটা উঁচু করে দিতে পারবো না, তাহলে হচ্ছে প্রথম প্রথম আমি কি করব, প্রথম প্রথম আমি একটুখানি উঁচু করব। ঠিক আছে, টোসের ওপর ভর দিয়ে। আর তারপরে হচ্ছে যখন ডাউন করব, তখন হচ্ছে টোসটা দেয়াল থেকে সরিয়ে নেব। তখন অ্যাঙ্কেলের সঙ্গে দেয়ালটা লেগে থাকবে, গোড়ালির সঙ্গে। ঠিক আছে, এরকম 10 থেকে 20 বার করব। এর উপকারিতা, এর উপকারিতা ভীষণ উপকারিতা, দুর্দান্ত এর উপকারিতা। ভালো করে দেখছেন, এখানে টোসের ওপর কাজ হচ্ছে, অ্যাঙ্কেলের ওপর কাজ হচ্ছে, এখানে হাঁটুর ওপর একটা চাপ পড়ছে। এই প্রেশারের ফলে হাঁটুতে ভাইব্রেশন তৈরি হবে। এখানে আমার স্পাইনের উপরটা যেহেতু হচ্ছে বেন্ট হচ্ছে আমার স্পাইনের উপর, সুতরাং আমার স্পাইনটা এখানে ফ্লেক্সিবল হবে। তার মানে একই সঙ্গে আমার স্পাইন থেকে শুরু করে টোস পর্যন্ত, এবং আমার পায়ে যে মাসল আছে, আমার পায়ে যা কিছু নার্ভ আছে, সমস্ত নার্ভ, আমার যে সাইটিকা নার্ভ আছে, সেই নার্ভ পর্যন্ত আমার সব কিছু আস্তে আস্তে ভালো হতে থাকবে। যার ফলে আমাদের যে খুঁড়িয়ে চলার সমস্যা, সেই সমস্যা যদি থেকেও থাকে সেটা আস্তে আস্তে মিটে যাবে। আর যদি না থাকে তাহলে জীবনে আমাদের খুঁড়িয়ে চলার মতো সমস্যা আসবে না। তাহলে এইটা আমরা 10 থেকে 20 বার করে যাব। 10 থেকে 20 বার করার ফলে আমরা এর যে উপকারিতা পাবো, এর উপকারিতা অপরিসীম। এই এক্সারসাইজটা আপনারা 10 থেকে 20 বার করে যান, করে গেলেই আপনারা এর দুর্দান্ত উপকারিতা পাবেন, সুফল পাবেন। এবং এই যে 60 বছর পরে যে আমাদের খুঁড়িয়ে চলা, আমাদের 60 বছর পরে টলমল করে চলা, সেই সমস্যাটা আমাদের অচিরেই মিটে যাবে। এই এক্সারসাইজটা একটু প্রথম প্রথম করতে, অভ্যাসে আনতে 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 একটু সমস্যা হবে, কিন্তু ধীরে ধীরে এটা করে যান। করলে এই যে উপকারিতা, এর উপকারিতা আপনারা অবশ্যই অবশ্যই লাভ করবেন। তো এই আমার গেল 2 নম্বর এক্সারসাইজ। এবার আমরা চলে যাব আমার 3 নম্বর সহযোগ। এতক্ষণ যে দুটো সহযোগ করলাম, তাতে আমরা আমাদের পায়ের আঙুল থেকে শুরু করে, পায়ের গোড়ালি থেকে শুরু করে, আমাদের হাঁটু থেকে শুরু করে আমাদের কোমর, এগুলো সব আমাদের যাতে মজবুত থাকে, যাতে ঠিকঠাক থাকে, যাতে ঠিকঠাক কাজ করে, সব কিছু আমরা করলাম। তো আমাদের মেরুদণ্ড, আমাদের যেটা স্পাইন, সেইটাকেও ঠিক রাখতে হবে চলাফেরা করার জন্য। সেইটাকে ঠিক রাখার জন্য একটা শুয়ে শুয়ে একটা সহজ ব্যায়াম আমরা এখন করব। তো চলে এসছে আমাদের সেই 3 নম্বর সহযোগে। তো সেটা করতে গেলে কি করতে হবে? চিত হয়ে শুয়ে হাত দুটো একটু মাথার উপরে রাখতে হবে, রেখে আস্তে আস্তে আমাদের এই যে হাঁটুটাকে এরকম ভাঁজ করে এরকম ভাবে পায়ের পজিশনটা রাখতে হবে। এবার আস্তে আস্তে হাঁটুটাকে আমরা যে কোনো একদিকে, বা ডান দিকে, বা দিক থেকে আমরা শুরু করি। আমরা হচ্ছে বা দিকে যদি রাখি, সঙ্গে সঙ্গে মুখটাও আস্তে আস্তে ডান দিকে ঘুরিয়ে নেব। অর্থাৎ যেদিকে পাটা ডাউন করব, তার উল্টো দিকে আমরা আমাদের মুখটা রাখবো। ঠিক আছে, যেদিকে পাটা ডাউন করব, এবার ডান দিকে পাটা করেছি আর মুখটা করেছি বা দিকে। এরকম ভাবে আমরা পুনরাবৃত্তি করব। এদিকে ডাউন তো এদিকে মুখ, এদিকে ডাউন তো এদিকে মুখ, এদিকে ডাউন তো এদিকে মুখ। ঠিক আছে, এরকম করে আমরা 10 থেকে 20 বার ধীরে ধীরে প্র্যাকটিস করব। এটা করলে আমাদের হাঁটু যেহেতু মুড়ে করছি, তো হাঁটুর ব্যায়াম তো হচ্ছেই, সঙ্গে সঙ্গে আমাদের যে স্পাইন আছে, স্পাইনের যে ডিস্কগুলো আছে, সেগুলো যদি একটু এদিক ওদিক হয়ে যায়, সেগুলো আবার যথাস্থানে ফিরে আসবে। যদি নার্ভের উপর চাপ পড়ে, তার ফলে সেগুলো আস্তে আস্তে ছেড়ে দেবে। আমাদের এতে যেহেতু আমাদের মুখটা একবার এদিক আর একবার ওদিক হচ্ছে, সেগুলো আমাদের ঘাট থেকে শুরু করে আমাদের পুরো শরীরটা টুইস্ট হচ্ছে, মোচড় দিচ্ছে।
তার ফলে এই যে মোচড়, এর ফলে আমাদের স্পাইনের যে ব্লাড সার্কুলেশন সেটা দুর্দান্ত হারে বাড়ছে। এই ব্লাড সার্কুলেশন বাড়ার ফলে আমাদের স্পাইনের যে নার্ভগুলো, সেই নার্ভগুলো যদি কোনো সমস্যা থাকে সেগুলো তো সারবেই এবং ঠিকঠাক সব কিছু কাজ করবে, এবং যার ফলে আমাদের হাঁটার যে ব্যাপারটা, মুভমেন্টের যে ব্যাপারটা, মুভমেন্টের আমাদের অন্যরকম একটা মাত্রা পাবে। আমরা ভালোভাবে হাঁটাচলা করব, আমাদের জীবনে আর খুঁড়িয়ে চলতে হবে না। এটা আমরা করে যাব ধীরে সুস্থে। এই যে আমরা হাঁটু মুড়েছি, তার ফলে কি হয়েছে, আমাদের হাঁটুর সমস্যাও মিটবে আস্তে আস্তে। তো যাদের হাঁটু মুড়তে বা ভাঁজ করতে অসুবিধা হয় তাদের যতটুকু হচ্ছে হাঁটু মোড়ে সেই রকম ততটুকু হাঁটু মুড়ে ধীরে ধীরে করবেন। হাঁটু যদি আপনার অল্প মোড়ে, যদি এইটুখানি মোড়ে, তাহলে আপনি এইটুখানিতেই করুন, ঠিক আছে? আপনার হাঁটু যদি এতখানি মোড়ে, আপনি হচ্ছে এতখানি মোড়েই করুন, কোনো অসুবিধা নেই। সামান্য ভুল ত্রুটি হলে কোনো অসুবিধা নেই, ধীরে ধীরে করার চেষ্টা করুন এবং এটা করে দেখুন। করলে দারুণ দারুণ উপকার পাবেন, এবং এই উপকার যা পাবেন আপনার শরীরের যে হাঁটা চলার যে সমস্যা, খুঁড়িয়ে চলার যে সমস্যা, সেই সমস্যা থেকে অচিরেই মুক্তি লাভ করবেন। তো এই গেল আমার 3 নম্বর তথা শেষ ব্যায়াম। আমাদের মুভমেন্টকে ঠিক রাখার জন্য আমরা এতক্ষণ ধরে 3টে এক্সারসাইজ করলাম। এক্সারসাইজ তো প্রচুর আছে, কিন্তু তার মধ্যে এই 3টে এক্সারসাইজ বেছে নিয়ে আজকে আপনাদের দেখালাম। আপনারা দেখলেন। তো 3টে এক্সারসাইজের সুবিধা কি, 3টে এক্সারসাইজ শুয়ে শুয়ে করা যাচ্ছে এবং সহজেই করা যাচ্ছে, এবং এটায় একটু ভুল ত্রুটি হলে কোনো সমস্যা নেই। এটা যদি প্রথম করতে একটু অসুবিধা হয়, কোনো ব্যাপার নয়, যেরকম হবে যতটুকুনি হবে আপনারা করুন, নিশ্চিন্তে করুন, এবং ধীরে ধীরে যখন আপনারা সম্পূর্ণ মাত্রায় এটা করতে পারবেন তখন এর সম্পূর্ণ সুফলটা পাবেন। এবং যে মুভমেন্টের যে সমস্যা, আমরা যে ঠিকঠাক চলতে পারি না, হাঁটতে পারি না, খুঁড়িয়ে চলি, আমাদের একটু বয়স হলেই আমরা দেখতে পাচ্ছি আজকাল খুঁড়িয়ে চলছি। আমাদের ইউরিক অ্যাসিড থেকে শুরু করে, নার্ভের সমস্যা থেকে শুরু করে, যাবতীয় হিপস জয়েন্টের সমস্যা থেকে শুরু করে যাবতীয় সমস্যা, আমাদের পায়ের যাবতীয় পেইন, আমাদের পায়ে হঠাৎ করে টান ধরা, এইসব নানান সমস্যাগুলো দেখা যাচ্ছে। এই সমস্যাগুলো থেকে আমরা অচিরেই মুক্তি লাভ করব যদি এই 3টে মাত্র এক্সারসাইজ আমরা করে যাই। যেহেতু আমাদের 60 বছর পার হয়ে গিয়েছে, সুতরাং আমরা বেশি দৌড়ঝাঁপ হাঁটাচলা করতে পারি না। তো আমরা হচ্ছে এই 3টে এক্সারসাইজ যদি আমরা রেগুলার বেসিসে করে যাই, তাহলে আমাদের মুভমেন্ট একটা নতুন একটা মাত্রা নিয়ে আসবে। আমরা আরও ভালোভাবে চলতে পারবো, আরও সুন্দরভাবে চলতে পারবো। আমরা যতদিন বাঁচবো আমাদের খুঁড়িয়ে চলতে হবে না, আমাদের লাঠি ধরতে হবে না, আমরা গটগট করে হেঁটে যেতে পারবো। তো আজকে যে 3টে এক্সারসাইজ দেখালাম, 3টে সহজ যোগ, যেহেতু সহজেই এই 3টে যোগ করা গেল, তো সহজ যোগ 3টে আপনারা দেখলেন, এবং আশা করি সব 3টে যোগ কীভাবে করতে হবে বুঝলেন, জানলেন এর উপকারিতা। আশা করি এই 3টে ব্যায়াম আপনারা অভ্যাস করবেন, এবং তার ফলে যে উপকারটা আছে সেই উপকারটা আপনারা লাভ করবেন, এবং সেটা ঘরে শুয়েই উপকারটা লাভ করবেন। এবং এর থেকে সহজ উপায় আর কী হতে পারে, ডাক্তারের কাছ থেকে গাদা ওষুধ না খেয়ে যদি ঘরে শুয়ে সামান্য 3টে এক্সারসাইজের মাধ্যমে যদি আমরা আমাদের মুভমেন্টকে ঠিক করে নিতে পারি, তো কেন নয় আমরা আমাদের মুভমেন্টকে ঠিক করব। আমরা অবশ্যই আমাদের মুভমেন্টকে ঠিক করে নেব, আমরা ভালোভাবে চলবো, আমরাও সেই ছেলেবেলার মতো একটু দৌড়ঝাঁপ করব, হাঁটাচলা করব নিশ্চিন্তে এবং আনন্দে। তো আমরা এই 3টে ব্যায়াম প্র্যাকটিস করে যাব। তো আপনারা এতক্ষণ ধরে আমার যে উপস্থাপনা সেটা দেখলেন, আশা করি বুঝতে পেরেছেন, এবং আশা করি এই এক্সারসাইজগুলো প্র্যাকটিস করবেন। তো আজকের মতো আমার উপস্থাপনা এখানে শেষ করছি। নমস্কার, ভালো থাকবেন, ধন্যবাদ।